নমস্কার বন্ধুরা, আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে। আমার মেয়ে আর কাকা মাছ ধরছে, আমি মাছগুলো গোড়াবো, দেখি কি মাছ পড়ে। পড়েছে বাটা মাছগুলো নিবি তো? ওতে তো ভাই রুই দেখুন কত বাটা মাছ পড়েছে। দেখো কত বড় কাতলা মাছ ছাড়া। এবারে আমরা এটা ছেড়ে দেবো, ছেড়ে দিতে হবে, এগুলো ছোট। দেখো এগুলো ছোট ছোট, তাই ছেড়ে দিচ্ছি। বাটাগুলো নিয়ে নেবো। এগুলো সব বাটা মাছ, সব লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে, কত বড় বড়। এগুলোকে আমি আজকে রান্না করব। এগুলো দিয়ে আমি আজকে মালাইকারি বানাবো। দেখুন প্রত্যেকটা মাছের পেটে ডিম হয়ে গেছে, এগুলো খেতে খুব ভালো লাগে। চলুন এগুলো আমরা এবার কেটে নিই। এদিকে 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 তুমি মাছ ধরেছো? এটা থাক করে দাও, থাক করে দাও, থাক করে দাও। থাক 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 থাক। এবার এগুলো আমি কেটে নেব। চলো ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও।
আমি মাছগুলো ধরে বেছে স্নান করে চলে এসেছি। এবার এটা রান্নার জন্য এই নারকেলটা লাগবে, আমি এটা কেটে নিচ্ছি। আমার নারকেলটা কাটা হয়ে গেছে, এবার আমি এটা কুড়ে নেব। কুড়া হয়ে গেছে, আমি 1 মালা নারকেলটা নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। আজকে আমি বানাবো বাটা মাছের মালাইকারি। সেই জন্য আমরা কি কি নিয়েছি একটু দেখে নিই। এখানে আমি নিয়েছি বাটা মাছ, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, তেজপাতা, গোটা জিরে, নারকেল, তেল, গোটা গরম মশলা, চিনি, হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো। এবার আমি পেঁয়াজগুলো কেটে রেডি করে নেব, আদা রসুনটা বেটে নেব। এবার আমি রসুনটা বেটে নেব। আদা, জিরে, এবার প্রথমে আমি মাছটায় নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ, এটা মাখিয়ে নেব। এবার আমি কড়াইটা জ্বালিয়ে মাছগুলো ভেজে নেব। আমি এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে 10 মিনিট রেখে দিয়ে তারপর ভেজে নেব।
কড়া ততক্ষণ গরম হচ্ছে, আমি এই পেঁয়াজটা কুড়ে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো দুটোই কুড়ে নেব। বাটার মতোই হয়ে যাবে। এরকম করে সবগুলো আমি পেঁয়াজ করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি বাকি মাছটাও ভেজে নেব। আমি দুটো টমেটো কুড়ে নিয়েছি এখানে, আর এই গরম জল করে নিয়েছি। এই নারকেলটা দুধ ভেতরে বের করে নেব গরম জল দিয়ে। এরা জামাই ষষ্ঠী স্পেশাল রান্না করছি আমি আজকে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, জামাইরাও খেয়ে আঙুল চাটতে থাকবে। মাছটা ভেজে তুলে নিয়েছি। এই তেলেই আমি দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তেজপাতা। এবার এতে আমি কুড়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার রসুন দিচ্ছি। টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ,
নুন স্বাদ মতো, চিনি 1/2 চামচ, আদা জিরে বাটা দিয়ে আমি এবার এগুলোকে একটু নেড়ে নেব। আমি আর একটু তেল দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এতে নারকেলের দুধটা দিয়ে দেবো। এতে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। কি হয়েছে মানে? কি করছো? মশলাটা ফুটে গেছে, আমি এবার এতে মাছগুলো দিয়ে দেবো। চোখে ধোঁয়া লাগছে তো। এটা আমি 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। একটু একটু ঝোল ঝোল থাকতেই নামাবো, কারণ এটা ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। খেয়ে বলো কেমন হয়েছে। এটা জামাই ষষ্ঠী স্পেশাল রান্না, আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে মামা? ভালো লাগবে। আমি একটু খেয়ে দেখি টেস্ট করে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে, খেয়ে বলুন, কমেন্ট করে অবশ্যই জানান। এটা জামাই ষষ্ঠীতে জামাইদের পাতে দিলে জামাইরা হাত চেটে ফুটে খাবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার